বিএনপি এখন জামাত ইসলামের মতো ভালো লোক খুঁজছে। বিএনপি জানে, মনে প্রাণে বিশ্বাস করে, বর্তমানে বিএনপি যারা করছে এরা ভালো লোক নয়, এদের মাধ্যমে বিএনপি সফল হবে না, বিএনপি ধ্বংস হবে। এই লোকজন নিয়ে যদি বিএনপি এবার আল্লাহ না করুক ক্ষমতা আসতেই পারে, তাহলে জনগণ 2-1 বছরের মধ্যে পিটিয়ে আওয়ামী লীগের যে হাল করেছে বিএনপি সে হাল করবে। আর আওয়ামী লীগ তো পিটানো খেয়েও কিছুক্ষণ টিকে থাকতে পেরেছিল, সক্ষমতা ছিল, সব মিডিয়া বিদেশি শক্তি তাদের দখলে ছিল, প্রশাসন 100% দলীয়করণ ছিল, কিন্তু বিএনপি তো আর কিছুই করতে পারেনি। রাস্তাঘাটে গণছেঁচা খাবে, যেভাবে চাঁদাবাজি লুটপাট শুরু করেছে। অলরেডি দেখেন না, বিএনপির বিভিন্ন পদধারী লোকজন, ছাত্রদলের পদধারী লোকজনকে জনগণ গণধোলাই দেয়, বেঁধে রাখে দড়ি দিয়ে, তারপরে পুলিশে দেয়। এটা তারেক রহমান লজ্জিত, বিব্রত। বিএনপির সিনিয়র কিছু নেতারা লজ্জিত, বিব্রত। তারা এটা বলছে যে আমরা ভালো লোক খুঁজছি, জামাতের লোকজন ভালো, সৎ, এরা তো কোনো অন্যায় করে না, এরা তো চাঁদাবাজি লুটপাট করে না। দর্শক, বিএনপির বক্তব্যে নজরুল ইসলাম খান, তারেক রহমান এদের বক্তব্যে স্পষ্ট, তারা স্বীকার করছে এই বিএনপি দিয়ে কাজ হবে না, ভালো লোক। মির্জা ফখরুল স্পষ্ট করেছেন এখন মেধার লড়াই চলছে, মেধাবী লোক দরকার। ফখরুল কিন্তু আগেই বলেছেন জামাতের সাথে আমরা পারছি না, তারা মেধাবী, তারা স্টাডি সার্কেল করে, তারা পড়াশোনা করে, তথ্য প্রযুক্তিতে তারা এগিয়ে। তো বিএনপির লোকজন মির্জা ফখরুল এই বক্তব্যের পর একটু জামাতের মতো হওয়ার চেষ্টা করেছে, কিন্তু জামাত সঠিক তথ্য প্রচার করে, অনলাইনে এগিয়ে। আর বিএনপির ওই জিয়া সাইবার ফোর্স বট, তারা ভুয়ো তথ্য প্রচার করতে গিয়ে ধরা পড়ে, ফটোকার্ড বানায় যে ছাত্রদলকে প্রতিহত করতে শিবিরের পাশে আছে ছাত্রলীগ, অথচ কয়েক সেকেন্ডের মধ্যে ধরা পড়ে যায়। মানে বটগিরিও ঠিক মতো করতে পারে না, ধরা পড়ে যায়। বিভিন্ন ভুয়ো পেজ চালায় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, নাম পরিচয় সহ শিবিরের লোকজন প্রকাশ করে দেয়। এই জন্য এদের মাধ্যমে কিছু হয় না। তো দর্শক, তারেক রহমান এখন চরম বিরক্ত এবং হতাশ না হলে এতদিন দেশে আসতেন। এখন তারেক রহমানের নৈতিক ভিত্তি নেই বিদেশে বসে কথা বলার, কারণ এখন তাকে দেশে আসতে কে ঠেকায়? তিনি দেশে আসছেন না, এবং তারেক রহমান কে? তার কথার কোনো গুরুত্ব নেই, তার কথা আমরা কেন শুনবো? হুইজ তারেক রহমান? দর্শক, তারেক রহমান দেশে আসছেন না মূলত হতাশ হয়ে, যে এই লোকজন যা, এই লোক দিয়ে দিতে হবে না। এ কারণে জামাতের মতো সৎ, যোগ্য, ভালো লোক খুঁজছে বিএনপি। দর্শক, নজরুল ইসলাম খানের একটা বক্তব্য, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বদনাম হয় এমন লোক দলে আনা যাবে না। এর মানেই বদনাম তো অলরেডি হয়েছে। তো এইসব বর্তমানে যেসব লোক আছে এদেরকে দলে নিও না ভাই, একেবারে খেয়ে ফেলবে, সরাও। এই কথা বলছে, এর অর্থ কি? এই বিএনপি দিয়ে কাজ হবে না এটা স্বীকার করছেন। এরা বদনাম করছে, ভালো লোক আনো, জামাতের মতো ভালো লোক আনো, এটাই বোঝাতে চেয়েছে। মুখ ফসকে তো আর বলতে পারে না। মির্জা ফখরুল তো বলেছেন যে জামাত যোগ্য, স্মার্ট, আমাদের চাইতে যোগ্য, তারা আমাদের চাইতে এগিয়ে, বলেছে না? আমাদের ভালো মানুষ দরকার, তারেক রহমান। এর মানে বিএনপিতে ভালো মানুষ নেই? তারেক রহমানকে বাঁচাতে হলে, দেশে আনতে হলে ভালো মানুষ দরকার, কিন্তু নেই ভালো মানুষ। থাকবে কেন? তারেক রহমান বিদেশে বসে আছেন, হুকুম দিচ্ছেন, তার কথা শুনলে তো অপেক্ষা করতে হবে ভালো কিছুর জন্য। আর এখন যদি তারেক রহমানের কথা না শুনেন, মানে দেশে বসে চাঁদাবাজি করেন, তাহলে তো লাভে লাভ, লাভ আর লাভ। তো দর্শক, আমাদের ভালো মানুষ দরকার, এই ফিলিংসটা তারেক রহমান হচ্ছে। এই জন্য বিএনপির লোকজনকে বলবো, যদি রাজনীতিতে টিকে থাকতে হয়, আওয়ামী লীগের মতো পেটানি না খেতে হয়, আওয়ামী লীগের পথে না যেতে হয়, তাহলে জামাত ইসলামীর লোকজনের মতো ভালো মানুষ হওয়ার চেষ্টা করে। তবে জামাতের মতো ভালো মানুষ চাইলেই যে হওয়া যাবে তা না, সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনতে হবে। জামাত ভালো মানুষ তৈরি করে তাদের সাংগঠনিক সিস্টেমের মধ্য দিয়ে, তরবিয়তের মধ্য দিয়ে, এই সিস্টেম কিছুটা হলেও ফলো করার চেষ্টা করেন। জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি করলে কিছুটা ভালো মানুষ থাকবে। আর এভাবে মুক্তিযুদ্ধ ব্যবসা এবং ভারতের দালালি করলে অবস্থা 12টা বেড়ে যাবে। বিএনপিতে অনেক সুন্দর সুন্দর নাটকও চলছে, এগুলোর কোনো গুরুত্ব নাই।
20 টাকা ব্রিটিশ মুদ্রার 15 পেন্স দিয়ে নিজের প্রাথমিক সদস্যপদ নবায়ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরো অনেকে এখন ওই চাঁদা দিয়ে সদস্যপদ নবায়ন করেন। এটা নবায়ন করার কিছু নাই, তা আজীবন সদস্য। এবার নবায়ন কিসের? এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় ফর্মালিটিস। ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর 2017 সালে বিএনপি সর্বশেষ প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচি হয়েছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মাধ্যমে। বিএনপিতে আপনারা এই নবায়ন টবায়ন হাবিজুবি বাদ দিয়ে পারলে কাউন্সিল করেন, পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। চেয়ারম্যান পদে তো আর কাউন্সিল করার সাহস হবে না। আপনারা মহাসচিব পদটা নির্বাচন করেন, জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে কাউন্সিল করে নির্বাচন দিয়ে তারপরে নেতা নির্বাচন করেন। স্বৈরাচারী পদ্ধতি থেকে ফিরে আসুন। দর্শক নানান কথা বলছেন, তারেক রহমান যেটা বলছেন, আমাদের তৃণমূলকে সংগঠিত করতে হবে, এখন বেশি করে কাজ করতে হবে, আমাদের সামনে বিশাল কাজ। তৃণমূল সংগঠিত না, তৃণমূল সংগঠিত টেম্পো স্ট্যান্ডে, এই জন্য তৃণমূলকে সংগঠিত করার কথা বলছেন। আমরা আমাদের হাজার লক্ষ নেতাকর্মীদের নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক একইভাবে আসুন আজ আবার দলকে পুনর্গঠন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। দলের মধ্যে বিভেদ, গ্রুপিং, এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছে। তিনি আরো বলেন, দলকে যত শক্তিশালী পুনর্গঠিত করতে পারবো, আগামী দিনে আমাদের 31 দফার মাধ্যমে রাষ্ট্র আমরা মেরামত করতে পারবো, রাষ্ট্রকে পুনর্গঠন করতে পারবো। বিএনপি রাষ্ট্র মেরামত করবে এটা জনগণ বিশ্বাস করে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থন পাওয়ার পর দেশকেও পুনর্গঠন করতে হবে। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই দলকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠন করতে হবে। মানে দলের মধ্যে ভেজাল আর ভেজাল। পুনর্গঠনের কথা কেন বলছেন? মানে গঠিত না, দল সংগঠিত না, গঠিত না। এই দল দিয়ে, এই বর্তমান বিএনপি দিয়ে কিচ্ছু হবে না। এই কারণে দলকে ঢেলে সাজানোর কথা তারেক রহমান বলছেন, তার উপলব্ধি হচ্ছে। আর এই লজ্জায় দেশে আসতে পারছেন না, আসছেন না। তারেক রহমান বলেন, যারা মেধাবী মানুষ, সে মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। মানে শিবিরের মতো মেধাবী যায় এখন। আচ্ছা, বিএনপিতে কি মেধাবীরা আছে নেতৃত্বে? যারা পেশি শক্তি দিয়ে লোক ভাড়া করে বেশি লোক আনতে পারে, টাকা আছে, তারা নেতা হয়? আমরা জানি না। চারিদিকে দেখেন, যারা পরিশ্রমী, সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে, আরো বেশি করে দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ এই রাষ্ট্রকে পালিয়ে যাওয়া স্বৈরাচার ধ্বংস করে দিয়েছে, অনেক পিছনে নিয়ে গেছে। দেখেন, এফেক্টিভ মানুষ দরকার, ভালো মানুষ দরকার। এটা কিভাবে আসবে? পদ্ধতিটা কি? প্রক্রিয়াটা কি? এবং এফেক্টিভ ভালো মানুষ এখানে কারা আছে বাংলাদেশের রাজনীতিতে? তাদের কাছে স্ট্যান্ডার্ড কি, যে কার মতো হতে চায়? সরাসরি তো বলেন না, মনে মনে ঠিকই ভাবে যে জামাত শিবিরের মতো ইফেক্টিভ, মেধাবী, ভালো, সৎ, যোগ্য মানুষ হতে হবে। অনেক সময় বলে ফেলেন। যাই হোক দর্শক, এটাও জামাত শিবির একটা সফলতা হবে যদি অন্যান্য ইসলামী দলের মতো বিএনপিও জামাতকে অনুসরণ করা শুরু করে।